আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি কাঁচা আমের আমসত্ত্বা। এখন বাজারে অনেক বেশি কাঁচা আম পাওয়া যায়, চাইলে এরকম মজাদার আমসত্ত্বা বানায় খেতে পারেন। তো কিভাবে পারফেক্ট আমসত্ত্বা তৈরি করবেন আমি সেই রেসিপিটি শেয়ার করব। প্রথমে লাগবে আমাদের কাঁচা আম। আমি 3টা কাঁচা আম নিয়েছি, একটু বড় সাইজের, একদম ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন এটার খোসা ছাড়িয়ে নেব। এরকম একটা পিলারের সাহায্যে আমি খোসা ছাড়িয়ে নেব। সেম কাজটি আপনারা বডি দিয়েও করতে পারেন। তা আমি এভাবে করে পোড়া খোসাগুলো ছাড়িয়ে নিব। আশা করি পুরো রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পুরো রেসিপিটি ভালো লাগলে দেখার অনুরোধ রইল। আর যারা আমার এই রেসিপিটা পেজে দেখবেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক দিবেন। তো আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিব। তো আমি ছুরি দিয়েই কাজটা করতেছি। তো ভিতরের আঠিটা একটু শক্ত হয়ে গিয়েছে, যার কারণে একটু কাটতে কষ্ট হচ্ছে। তো ভিতরের আঠিটা শক্ত হয়ে গেছে, তার কারণে আমি পুরোপুরি ফেলে নিতে পারলাম না। তো আমি এরকম করে কেটে নিয়েছি। আমি আঠিটা বাদ দিয়ে পুরো আমটাকে আমি খোসার থেকে আলাদা করে নিয়েছি। তো আমি এখন একটা পাত্রে নিব, নিয়ে এখন এটাকে আমি সরাসরি চুলায় দিয়ে দিলাম। একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে আমি এটাকে এখন সিদ্ধ করব। তো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট অল্প একটুখানি পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিব। তো এই পর্যায়ে এখন একটু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। নেড়েচেড়ে আরেকটু মিশিয়ে নিলাম। তো আমার আমটাকে আরেকটু সিদ্ধ করব, তার জন্য আমি আবার ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব। তা আবার ফিরে আসলাম 5 মিনিট পরে। তো আমার আমটা আসলে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এরকম একটু নেড়েচেড়ে আমটাকে ভেঙে নিব। তো ভেঙে নিয়ে এখন আমি একটা সাইডে রেখে এরকম একটা বলের মধ্যে চালনি বসিয়ে দিয়ে এই আমটাকে গরম অবস্থাতেই চেলে নেব, যাতে করে আমের মধ্যে যে অবশিষ্ট আঁশ থাকে সেটা এই চালনির সাহায্যে ছেঁকে নিব। ছেঁকে নিলে একদম স্মুথ একটা পিউরি হবে। সেটা দিয়ে আমসত্ত্বা তৈরি করলে খুবই সুন্দর হয়, দেখতে খুব ভালো লাগে। তো এই কাজটা অবশ্যই গরম অবস্থাতেই করবেন, ঠান্ডা হলে কিন্তু এই চালনি দিয়ে পড়বে না। তা আমি এই যে সবগুলোকে ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতগুলো আঁশ আমাদের অবশিষ্ট রয়েছে। তো আমাদের এই যে পিউরিটা একদম স্মুথ একটা পিউরি হয়েছে। এখন এটাকে আমি প্যানে বসিয়ে দেব। আসলে আমসত্ত্বাটা বানানো একদম ইজি, কিন্তু এটা খেতে অনেক বেশি মজা হয়। তো আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম, আমার আমটা অনেক বেশি টক ছিল। তো মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম বিট লবণ 1 টেবিল চামচ। যদি আমটা বেশি টক থাকে সেক্ষেত্রে একটু চিনি বেশি লাগবে, আর যদি আপনারা একটু বেশি মিষ্টি খেতে চান চিনিটা বাড়িয়ে দিবেন। তো দিয়ে দিলাম রেগুলার লবণ। দিয়ে এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এরকম আস্ত দানাদার চিলি ফ্লেক্স, যেটা আমি বাসায় হোমমেড বানিয়েছি সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটার মধ্যে একটু ফুড কালার অ্যাড করব। যেহেতু কাঁচা আমের আমসত্ত্বা, আমি এটাকে একদম সবুজ কালার রাখতে চাই, যার জন্য একটুখানি 2-3 ফোঁটার মতো একটু সবুজ কালার দিয়ে দিলাম, যাতে করে এটার কালারটা অনেক বেশি সুন্দর হয়, একদম কাঁচা আমের মতো কালার আসে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারবেন, তবে দিলে খুব ভালো লাগে দেখতে। তো এরকম নেড়েচেড়ে একদম ঘন করে নিব। তা আমার ঘন করা নেওয়া হয়ে গিয়েছে। এরকম একটা টেরে নিয়েছি, আমি টেরের মধ্যে আগের থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম। তো এটার মধ্যে আমি আমসত্ত্বাটা শুকিয়ে নেব। তা আমি সব পিউরিগুলো এটার মধ্যে ঢেলে দিলাম। তা আমি অনেক কমিয়ে বানিয়েছি, খুব বেশি বানাইনি, আমার একটা টেরের মধ্যে হয়ে গিয়েছে। আপনারা যদি বেশি করে বানান তাহলে এটা নর্মাল ফ্রিজে প্রায় 2-3 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। তো এখন আমি এটাকে রোদে শুকিয়ে নেব। তা আমি 2 দিন শুকাইছি, 2টা রোদ লাগছে আমার, 2 দিন পোড়া রোদে আমি শুকিয়ে নিয়ে এই তো ফিরে আসলাম। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে আসলো, আর কতটা সুন্দর হয়েছে কালার, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করি
রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। তা আমি এখন এটাকে কেটে নেব। তা একটা ছুরির সাহায্যে এটা যে কোনোভাবে কেটে নিতে পারেন। আমি একটু কেটে একটু রোল করে নেব। এটা আসলে অপশনাল, যে কোনোভাবেই আপনি কেটে নিতে পারেন। তো আমি একটু রোল করে কেটে নেব, একটু সোজা লম্বালম্বি করে কেটে একটু রোল করে নেব। এখন আমি এটাকে রোল করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।